তাহলে সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের পেজ নাম্বার 306 ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চের থেকে আজকে আলোচনা করব সিন আনসিন গ্রামার ভোকাবুলারি এবং দুটো রাইটিং যেটা এই প্যাসেজে দেওয়া আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন মানে যেটা সিন পোরশন, সেই সিন পোরশন বলতে যেখান থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, কারণ বলাই আছে এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। সুতরাং আমরা এখান থেকে প্রথমে যে কোয়েশ্চেন গুলো আছে সেটা করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সিটিং বিসাইড দেম দেয়ার ফাদার টোল্ড, অর্থাৎ তাদের পাশে বসে তাদের বাবা বলেছিল অ্যাবাউট দ্য লেটার, অ্যাবাউট হিজ পাস্ট, অ্যাবাউট হিজ সিস্টার, অ্যাবাউট হিজ মাদার। রাইট আনসার অ্যাবাউট হিজ পাস্ট, তার অতীতের কথা বলেছিলেন। দ্য বেস্ট অফ অল ইজ দ্য ওয়ে দে হ্যাভ রিলেশনস নাও, অতএব অপশন সি। অ্যান্ড ফিলিপ্পা ওয়াজ আন্ট এস্থারস, ফিলিপ্পা ছিল আন্ট এস্থারের মাদার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার বি, যেটা 2 মার্কসের কোয়েশ্চেন আছে কিন্তু এখানে 1 মার্কসের দিয়েছে। যেমন why did the narrator's father leave home, ন্যারেটরের ফাদার, ন্যারেটরের বাবা সে লিভ হোম মানে বাড়ি ছেড়ে যাচ্ছে কেন? আমি লিখেছি দেখো দ্য ন্যারেটরস ফাদার লেফট হোম, ন্যারেটরের বাবা লেফট হোম কেন? কারণ এখানে ডিড দিয়ে প্রশ্নটা আছে, লিভের পাস্ট টেন্স লেফট করতে হচ্ছে। The narrator's father's left home because কারণ he had quarreled with his brother, কারণ সে তার ভাইয়ের সঙ্গে বা দাদার সঙ্গে ঝগড়া করেছিল। And where did Aunt Esther live? Aunt Esther lived hundreds of miles inland. যেহেতু নাম্বার 1 মার্কস 1 আছে সেহেতু এইভাবে একটা সিঙ্গেল সেন্টেন্স লিখলেই তুমি ফুল মার্কস পাবে। নেক্সট কোয়েশ্চেন যাব, কোয়েশ্চেন নাম্বার 2 মানে যেটা নেওয়া হয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, মানে কোন কবিতা থেকে? সি ফিভার পোয়েম থেকে নেওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন দ্য ওয়াইল্ড কল মে নট বি ডিনাইড, অপশন সি। অপশন সি হচ্ছে না, অপশন দেখো এখানে হার্ড আছে, ফেল্ড আছে, অ্যাকসেপ্টেড আছে, টার্ন ডাউন আছে। তাহলে ডিনাইড মানেই হচ্ছে অপশন ডি, অপশন ডি টা দাঁড়াচ্ছে মানে যেটা টার্ন ডাউন মানে রিজেক্টেড। তাহলে মিনিং এর উপর দিয়ে তোমাকে এখানে এমসিকিউটা দিয়েছে দ্য ওয়াইল্ড কল মে নট বি টার্ন ডাউন বা রিজেক্টেড বা ডিনাইড। দ্য পোয়েট আর্নেস্টলি ডিজায়ার্স ফর গ্রে মিস্ট, কবি যথেষ্ট চাইছেন গ্রে মিস্ট ধূসর কুয়াশা, কখন কোথায়? at dawn, option B is the right answer, at dawn. And the quiet sleep at the end, সবার শেষে যে কোয়াইট স্লিপের কথা বলা হয়েছে সেটা কি রেফার করে? লাইফ, ডেথ, ড্রিম, জার্নি। রাইট আনসার ইজ ডেথ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। হাউ উইল দ্য পোয়েট রোম অ্যাবাউট দ্য সি, কোয়েশ্চেনটা হচ্ছে কিভাবে কবি সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন বা ঘুরে বেড়াবেন। দ্য পোয়েট উইল রোম অ্যাবাউট দ্য সি, কবি সমুদ্রে ঘুরবেন ইন এ টল শিপ, একটা লম্বা জাহাজে করে, হ্যাভিং দ্য কোম্পানি অফ হোয়াইট ক্লাউডস এর সঙ্গে, সিগালের সঙ্গে, অ্যান্ড অলসো হিয়ারিং এবং শুনতে শুনতে, কি শুনতে শুনতে? and also hearing the joyful story from his fellow captain, তার সঙ্গী ক্যাপ্টেনের থেকে আনন্দপূর্ণ গল্প শুনতে শুনতে। নাম্বার 2, what is meant by blown spume? blown spume বলতে কি বোঝানো হচ্ছে না? blown spume means the foam of the sea. blown spume বলতে বোঝায় foam of the sea মানে সমুদ্রের যে ফেনা, formed by the movement of the ship on water, সমুদ্রের জলে যখন জাহাজটা এগোচ্ছে তখন যে ফেনাটা তৈরি করছে তার মুভমেন্টের জন্য সেটাকেই ব্লোন স্পিউম বলা হচ্ছে। আরো একবার বলি, ব্লোন স্পিউম মিন্স দ্য ফোম অফ দ্য সি formed by the movement of the ship on the water. এবার আনসিন প্যাসেজ একটু পড়ে নেব। সুনিতা উইলিয়ামস এর উপরে এই প্যাসেজটা দেওয়া হয়েছে।
সুনিতা উইলিয়ামস ইজ কারেন্টলি অন অ্যান এক্সটেন্ডেড মিশন, তিনি একটা এক্সটেন্ডেড মিশনে আছেন, মানে যেখানে বাড়ানো হয়েছে যে মিশনটাকে, aboard the International Space Station ISS এ তিনি রয়েছেন। অরিজিনালি পার্ট অফ দ্য প্ল্যান্ড 8-day ট্রিপ, 8 দিনের ট্রিপের প্ল্যানের একটা অংশ হিসাবে on the Boeing Starliner, William and fellow astronaut Barry Wilmore have found themselves stranded. উইলিয়াম এবং ব্যারি উইলমোর তারা নিজেরা আটকে পড়েছেন, স্ট্র্যান্ডেড বলতে কোন একটা জায়গায় আটক পড়া, ডিউ টু দ্য টেকনিক্যাল ইস্যুর জন্য উইথ দেয়ার স্পেসক্রাফট সার্ভিস মডিউল, তাদের স্পেসক্রাফট সার্ভিস মডিউলে। দেয়ার মিশন হ্যাজ বিন এক্সটেন্ডেড, তাদের মিশনটা এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে, অ্যান্ড দে আর নাও এক্সপেক্টেড টু রিমেইন অ্যাবোর্ড, এবং তাদেরকে আশা করা হচ্ছে যে তারা অ্যাবোর্ড মানে ওইখানে থাকবেন, দ্য আইএসএস এর ভেতরে থাকবেন আনটিল আর্লি 2025, 2025 প্রথম দিকটাতে। অ্যান্ড ডিউরিং দিস টাইম, এই সময় উইলিয়ামস উইল অ্যাজিউম কমান্ড অফ দ্য স্টেশনের কমান্ডে তিনি থাকবেন ফর এ সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতন, লিডিং সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্টিভিটিস, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস এবং মেইনটেন্যান্স অ্যাক্টিভিটিস গুলো কে এগিয়ে নিয়ে যাবেন। ডেসপাইট দ্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জেস গুলো সত্ত্বেও, বোথ অ্যাস্ট্রোনটস হ্যাভ রিমেইনড, এই দুজন অ্যাস্ট্রোনট রিমেন আপবিট, তারা যথেষ্ট আপবিট ছিল, স্ট্রং ছিল, রিজলিউট ছিল, স্টেইং কানেক্টেড, তারা কানেক্টেড ছিল উইথ দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড পার্টিসিপেটিং ইন ডেইলি এক্সারসাইজেস, তারা নিয়মিত এক্সারসাইজে অংশগ্রহণ করছিল, দেয়ার ফিজিক্যাল হেলথ, এবং তাদের যে ফিজিক্যাল হেলথ, তাদের যে শারীরিক যে স্বাস্থ্য, সেটাও তারা বজায় রাখছিল। তো এখানে তাহলে যথেষ্ট ফার্ম, রিজলিউট, আপবিট ছিলেন তারা, এবং তারা ফিজিক্যাল হেলথ এবং মেইনটেইন করছিলেন, ডেইলি এক্সারসাইজে পার্টিসিপেট করছিলেন। And they also plan to vote in 2024 US presidential elections from space থেকে তারা 2024 US প্রেসিডেন্সিয়াল ভোটেও অংশগ্রহণ করার প্ল্যান করেছিলেন। is practice that NASA has facilitated, যে প্র্যাকটিসটা, যে কাজটা নাসা ফ্যাসিলিটেট করেছিল ফর দ্য অ্যাস্ট্রোনটস ইন 1997 থেকে। And their unexpected stay provides further insights, এবং তাদের অপ্রত্যাশিত যে থাকাটা, যেটা যথেষ্ট ইনসাইট, অন্তর্দৃষ্টি দেয় ইনটু লং ডিউরেশন স্পেস ফ্লাইট, লম্বা স্পেস ফ্লাইটের টাইমটাতে, as they contribute to ongoing research on how the extended time in microgravity effects, এবং এখানে তারা একটা রিসার্চ করতে পারে এই বিষয়টার উপর যে কিভাবে এক্সটেন্ডেড টাইম মাইক্রোগ্র্যাভিটিতে এফেক্টস করে হিউম্যান হেলথের উপরে। অ্যান্ড উইলিয়ামস, এ ভেটেরান অ্যাস্ট্রোনটস উইথ প্রিভেলিং স্পেসক্রাফট with previous space flight experience continues to play key role, তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন in advancing NASA's goals for future exploration, ভবিষ্যৎ বিভিন্ন আবিষ্কারের কাজে বা লক্ষ্যে তিনি যথেষ্ট প্রভাবকারী কাজ করছেন, especially as a part of the commercial crew platform program, এবং বিশেষ করে কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রামের ক্ষেত্রে, which allows to make space travel more accessible, যেটা অনেক বেশি স্পেস ট্রাভেলটাকে অ্যাক্সেসিবল করে তুলছে through partnerships with private companies like Boeing and SpaceX, বোয়িং এবং SpaceX বলে প্রাইভেট কোম্পানিজ এর পার্টনারশিপের মাধ্যমে। তো ফার্স্ট কোয়েশ্চন, সুনিতা উইলিয়ামস originally went to space for a 8-day trip. নাম্বার বি তে 8-day trip আছে, this is the right answer. নেক্সট কোয়েশ্চেন চলে যাব। কোয়েশ্চেন হচ্ছে উইলিয়ামস ফেলো অ্যাস্ট্রোনট ইজ ব্যারি উইলমোর, অপশনস এ, এবং দ্য অ্যাস্ট্রোনটস প্ল্যান টু ভোট ইন 2024 মানে 2024 ইলেকশনস, and William plays a key role in advancing NASA's goal for future exploration. এবার কোয়েশ্চেন নাম্বার বি তে আছে ট্রু ফলস স্টেটমেন্ট, যেমন সুনিতা উইলিয়ামস ইজ অন এ প্ল্যান্ড মিশন অন দ্য ISS, দিস ইজ ফলস স্টেটমেন্ট, কারণ তারা উইলিয়ামস and fellow astronauts Barry Williams had found themselves stranded due to technical issues, তাহলে একবারে প্ল্যান্ড মিশনে কিন্তু ISS এ ছিল না,
প্ল্যান্ড ছিল 8 ডেজের, কিন্তু এক্সটেন্ডেড হচ্ছে সেটা কিন্তু প্ল্যান্ড ছিল না, যার জন্য আমি এখানে ফলস করছি। And Williams is an astronaut without any previous space flight experience, এটাও একটা ফলস স্টেটমেন্ট, কারণ উইলিয়াম একজন অ্যাস্ট্রোনট যার প্রিভিয়াস স্পেস ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল না। এটা ফলস স্টেটমেন্ট কেন? কারণ এখানে যে ওয়ার্ডটা বলেছে উইলিয়াম এ ভেটারান অ্যাস্ট্রোনটস উইথ প্রিভিয়াস স্পেস ফ্লাইট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এবার আছে কোয়েশ্চেন আনসার। আফটার অ্যাজিউমিং কমান্ড অফ দ্য স্টেশন, হোয়াট রোল উইল সুনিতা উইলিয়ামস প্লে? After assuming command of the station, Sunita Williams will lead scientific experiments and maintenance activities. She will lead scientific experiments and maintenance activities. And what is NASA's goal for future exploration? Now, NASA's goal is to make space travel more accessible through partnerships with private companies. Private companies সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে। বুঝলে? এবার আমাদের পরের যে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে সেটা হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারি সেকশনস। আমরা গ্রামার এবং ভোকাবুলারি সেকশনের কোয়েশ্চেন গুলো করব। যেমন মাদার সেড টু মি রেসপেক্ট ইওর এল্ডার্স, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, যেহেতু একটা ইম্পারেটিভ সেন্টেন্স সেহেতু হবে মাদার অ্যাডভাইসড মি টু রেসপেক্ট মাই এল্ডার্স। দেখো মাঝে টু ব্যবহার করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। Did you do the work? He asked me, তাহলে he asked me, এবার yes or no টাইপ কোশ্চেন if। এবার did you মানে হচ্ছে me মানে I, if I had done the work, তাহলে he asked me if I had done the work। ওকে, নাম্বার 3, where is the box I kept here yesterday? এটা স্প্লিট করতে বলেছে। এটার জন্য প্রথমে তোমাকে প্রশ্নটা করে নিতে হবে যে where is the box। প্রথম সেন্টেন্স লিখবে where is the box, এবং দ্বিতীয় সেন্টেন্সটা লিখবে I kept it here yesterday। ওকে, কোশ্চেন নাম্বার 4, স্পেয়ার দ্য রড এন্ড স্পয়েল দ্য চাইল্ড। সিম্পল করতে বলেছে, এটা দুভাবে করা যাবে। একটা হচ্ছে স্পেয়ারিং দ্য রড, মানে আইএনজি পার্টিসিপল ব্যবহার হচ্ছে স্পেয়ারিং দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, বা বাই স্পেয়ারিং দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, অথবা ইনফিনিটিভ দিয়েও করতে পারো স্পেয়ার দ্য রড টু স্পয়েল দ্য চাইল্ড। ওকে, নাম্বার 5, she was late for the examination, she performed well। Join sentences into single sentence, he was late for examination, এটা দো দিয়ে জয়েন করো, যেহেতু দুটো কন্ট্রাস্টিভ সেন্টেন্স মানে বিপরীতধর্মী দুটো সেন্টেন্স, যার জন্য তুমি সিঙ্গেল করতে গেলে দো দিয়ে জয়েন করো। দো she was late for the examination, she performed well। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 6, the painting was stunning, evoking deep emotions। কমপ্লেক্স করতে বলেছে, এখন এখানে ইভোকিং মানে আইএনজি পার্টিসিপল ব্যবহার করা রয়েছে। আমি করব দ্য পেইন্টিং ওয়াজ সো স্টানিং দ্যাট ইট ইভোকড করতে হবে, কারণ পাস্ট টেন্সে আছে। দ্য পেইন্টিং ওয়াজ সো স্টানিং দ্যাট ইট ইভোকড ডিপ ইমোশনস। ওকে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সো দ্যাট ব্যবহার করে আমরা কমপ্লেক্সটা করলাম। পরের কোশ্চেন মানে হচ্ছে আমাদের ভোকাবুলারি সেকশন। ভোকাবুলারি সেকশন এক্সপিডিশনস মানে একটা ভ্রমণ, মানে বিজ্ঞান বা শিক্ষামূলক ভ্রমণ। পারসেপশনস অনুভূতি, অ্যানালিসিস মানে বিবরণ, অপটিমিস্টিক মানে হ্যাসূচক ভাবনা চিন্তা যুক্ত লোক। এক্সপিডিশনের সিনোনিম হচ্ছে মিশন, এটা তুমি এখানে পেয়ে যাবে টেক্সটে। পারসেপশনস হচ্ছে ইনসাইট, অ্যানালিসিস হচ্ছে রিসার্চ, আর অপটিমিস্টিক হচ্ছে আপবিট। আপবিট বলতে আমরা হ্যাসূচক দৃষ্টিভঙ্গিকে বলা হয়, মানে অ্যাডজেক্টিভ হিসেবে যখন অপটিমিস্টিক ব্যবহার হবে তখন আমরা আপবিট কথাটাকে ব্যবহার করতে পারবো। পরের প্রশ্ন মানে এবার রাইটিং স্কিল। দেখো একটা রাইটিং স্কিল বলেছে অন দ্য ভার্চুস অফ মর্নিং প্রেয়ার ইন স্কুল। স্কুলে মর্নিং প্রেয়ারের ভালো গুণগুলো কি কি তার উপরে, যেমন ডিসিপ্লিন তৈরি করে, সেন্স অফ টুগেদারনেস অ্যামং দ্য পিপলস, একসাথে থাকার মানসিকতা তৈরি করে, মাইন্ডস ফোকাস মন ফোকাস করে, অ্যান্ড গিভস এনার্জি ফর স্টাডিজে এনার্জি দেয়। আর সেকেন্ড প্যারাগ্রাফ দিয়েছে অন ইউর লাইফ ইন স্কুল, স্কুল লাইফের ব্রিফ ডেসক্রিপশন অফ ইউর স্কুল, স্কুলের ডেসক্রিপশন দিতে হবে। ইউর টিচার্স ফ্রেন্ডস, তোমার শিক্ষক মহাশয় তোমার বন্ধুদেরকে সম্পর্কে বলতে হবে। দ্য জেনারেশন অ্যাটমসফিয়ারের কথা বলতে হবে, মানে জেনারেল অ্যাটমসফিয়ার, অ্যান্ড থিংস দ্যাট ইউ লাইক অ্যান্ড ডিসলাইক, এবং কনক্লুশন মানে উপসংহার দিতে হবে। দুটো রাইটিং এ আমরা এখানে লিখবো। যেমন প্রথম রাইটিং এ প্রথমে চলে যাই, ফার্স্ট যেটা লিখেছি সেটা হচ্ছে প্রথম যেটা আমাদের লেখা হচ্ছে সেটা হচ্ছে ভার্চুস
of morning prayer in school. যেমন মর্নিং উত্তরটি লিখছি দেখো, মর্নিং প্রেয়ার ইন স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস। সিম্পল ওয়েতে লেখা আছে, মর্নিং প্রেয়ার ইন স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস, ইট টিচেস ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়ালিটি। All the students gather together and pray with one voice, which creates a sense of unity and brotherhood among them. ইউনিটি, সংঘবদ্ধতা এবং ভ্রাতৃত্ব তৈরি করে তাদের মধ্যে। মর্নিং প্রেয়ার হেল্প স্টুডেন্টস টু ফোকাস দেয়ার মাইন্ডস বিফোর স্টার্টিং ক্লাসেস। ক্লাস শুরুর আগে স্টুডেন্টসদেরকে তাদের মাইন্ড ফোকাস করতে সাহায্য করে। ইট অলসো গিভস মেন্টাল পিস, এটা তাদের মানসিক শান্তি দেয়, অ্যান্ড পজিটিভ এনার্জি দেয় ফর স্টাডিজ থ্রু আউট দ্য ডে, সারা দিন ধরে। অ্যান্ড স্টুডেন্টস লার্ন মোরাল ভ্যালুজ অ্যান্ড ডেভেলপ গুড ক্যারেক্টার থ্রু প্রেয়ার। প্রেয়ারের মাধ্যমে স্টুডেন্টরা মোরাল ভ্যালুজ শেখে এবং গুড ক্যারেক্টার, ভালো চরিত্র তৈরি হয়। And it creates a calm and healthy atmosphere, এটা একটা শান্ত এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে in the school. Therefore morning walk plays a vital role in student life. স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করে মর্নিং ওয়াক। এটা হলো মর্নিং ওয়াকের উপরে। এবার আমরা নেক্সট যে প্যারাগ্রাফটা, মানে যেটা হচ্ছে অন আওয়ার লাইফ ইন স্কুল, যেমন এখানে লিখেছি দেখো মাই লাইফ ইন স্কুল, এটা প্যারাগ্রাফ হেডলাইন দিয়েছি। তারপরে লিখেছি মাই স্কুল লাইফ ইজ ইন ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পার্ট অফ মাই লাইফ, আই স্টাডি অ্যাট দিয়া, একটা স্কুলের নাম লিখে দিয়েছি, যে এই স্কুলের নামটা তুমি এখানে পাল্টেও দিতে পারো, এই স্কুলের নামটা পাল্টে তুমি অন্য একটা স্কুলের নামও দিতে পারো, তোমার নিজের স্কুলটা দিয়ে দেবে। and it is well known school with a beautiful and peaceful environment. The classrooms are clean and spacious and there is a big playground where we play during recess, ছুটির সময় যেখানে আমরা খেলি। and our teachers are kind, helpful and experienced. They teach us sincerely and guide us in every step of life. I have many friends in school and we study, play and enjoy together. I like the morning assembly, sports activities and cultural programs of my school. However, I dislike excessive homework and strict examination. Strict পরীক্ষা আর হোমওয়ার্ক এগুলো আমি যথেষ্ট অপছন্দ করি। Still, school teaches me discipline, honesty and cooperation. এটা স্কুল আমাকে কিন্তু সততা, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা এবং কোঅপারেশন মানে সংঘবদ্ধতা, সাহায্য করার মানসিকতা তৈরি করে। I feel proud of my school, আমি আমার স্কুল নিয়ে গর্বিত। and I will always cherish the memories of my school life, এবং আমি প্রতিপালিত করি আমার স্কুল লাইফের মেমরি। ঠিক আছে, তাহলে এই দুটো প্যারাগ্রাফ আমরা আলোচনা করে নিলাম। তাহলে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 306, কমপ্লিট সলিউশন seen unseen grammar vocabulary from Duff and That question bunch for your second summative evaluation. এরকম ভাবে আমরা প্রত্যেকটা পেজ আলোচনা করব ওয়ান বাই ওয়ান। তোমরা শুধু আমাদের সঙ্গে থাকো, ক্লাস জয়েন করো, সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।